থাকতে ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, গতকাল তো পবিত্র শবে বরাতের রাত ছিল, সেই উপলক্ষে মুসল্লিদের সংখ্যা কতটা বেড়েছে, আর এই যে তৃতীয় পর্বের ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? দেখুন, ইজতেমার ইতিহাসে আসলে এবারই প্রথম এই টঙ্গীর তুরাগ তীরে যারা সমবেত হন, হাজার লাখ লাখ মুসল্লি, তারা শবে বরাতের রাত আসলে কাটাতে পেরেছেন। এবং এই শবে বরাতের রাতে তারা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে তারা তাদের যে পুরো রাতটি তারা সেটি আসলে অতিবাহিত করেছেন। আমরা গতকালকে আসলে রাতে যেটি আসলে দেখেছি যে জুমার নামাজের সময় মুসল্লিদের সংখ্যা যেমন আসলে বেড়েছিল, অর্থাৎ ইজতেমায় যারা এসেছেন তাদের বাইরে অনেক মুসল্লি শুধুমাত্র জুমার নামাজ আদায় করতে এসেছিলেন, ঠিক তেমনভাবেই রাত্রে অনেক সাধারণ মুসল্লি এই ইজতেমার মুসল্লিদের সাথে যোগ দিয়েছিলেন এই ইজতেমার মাঠে ইবাদত বন্দিগি করবেন বলে। তার কারণ হচ্ছে তারা বলছেন যে ইবাদত বন্দিগি এই ইজতেমার মাঠে অনেক মানুষ, লাখ লাখ মানুষের সঙ্গে তারা করতে পেরেছেন এবং দেশ বিদেশে যারা আলেম আছেন তাদের কাছ থেকে তারা বয়ানও শুনতে পেরেছেন। এবং এটি আসলে একটি সৌভাগ্যের বিষয় ছিল অনেকের কাছে যে ইজতেমা ময়দানে তারা শবে বরাতের রাত আসলে কাটাবেন, যেটিকে কিনা আসলে সৌভাগ্যের রজনী বা মুক্তির রজনী বলা হয়। এবং বলা হয় যে শবে বরাতের যে রাত, এই রাতে অতীতের যে পাপ, সেই পাপ মোচনের দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তো সেই কবুলের আশায় মৃত স্বজনদের জন্য দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন, পরিবারের সদস্যদের জন্য দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন। এবং রাত ভরই আমরা দেখেছি যে ইজতেমার ময়দানে আসলে ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে মুসল্লিরা পার করেছেন। আর আজকের যে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেটি ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাওলানা সাদ কান্দালবির ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ, তিনি আজকে আমবয়ানের মধ্য দিয়ে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি আসলে শুরু করেন। এরপরে এই মুহূর্তে 9:30টার সময় তালিমে মওযু হবে। তালিমে মওযু বলতে হচ্ছে ফজিলত এবং আদব কায়দার মধ্যে কিভাবে চলা যায় সেই বিষয়টা নিয়ে তালিম হবে। এবং এরপরে তালিমে মাজাকারা খিত্তায় হবে। এরপরে বিরতি দিয়ে জোহরের নামাজ, এরপরে প্রত্যেকটি নামাজের পরে আমবয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। এবং আগামীকাল জোহরের নামাজের আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, যিনি মাওলানা সাদ কান্দালবির বড় ছেলে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। টঙ্গী থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।